কোন রাষ্ট্র আমরা বানাতে চাচ্ছি? এই রাষ্ট্র তো পুরনো ফ্যাসিবাদী রাষ্ট্রেরই আসলে একভাবে মানে যাকে বলে যে পুনরুৎপাদন ঘটাচ্ছে, ফ্যাসিবাদেরই পুনরুৎপাদন ঘটাচ্ছে। তাহলে রাষ্ট্র যে এই জায়গায় যেতে পারে নাই, এর জবাবদিহিটা করবে কে? কাজে আমরা আজকে পরিষ্কার করে জনগণকে করতে চাই যে এখানে একদল শক্তি কিন্তু দাঁড়াচ্ছে, যারা কার দ্বারা অর্থপুষ্ট হচ্ছে আমরা এটা জানি না। এখানে আমি একটা রাজনৈতিক প্রশ্ন তুলব যে বাংলাদেশে নানা ধরনের খেলা চলে, কিন্তু এই যে বাংলাদেশে যে একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে মানুষের, একটা বিরাট আত্মত্যাগ, রক্তপাতের উপর, আমাদের শহীদের রক্তের ঋণের উপর দাঁড়িয়ে আমরা যে একটা গণতান্ত্রিক নির্মাণে যাচ্ছি, যেখানে সে সকলের প্রতি সহিষ্ণুতার জায়গা থাকবে, টলারেন্স তৈরি হবে, মানুষ অন্যের প্রতি বিবেচনার জায়গা তৈরি হবে, এবং সেইটা ধর্ম, জাতি, লিঙ্গীয় পরিচয় নির্বিশেষে প্রত্যেকটি মানুষের মর্যাদা প্রতিষ্ঠা হবে। এই জায়গাটা যখন তৈরি হওয়ার দিকে আমরা যাচ্ছি, তখন এইটাকে অভ্যুত্থানকেই কালিমালিপ্ত করার জন্য কোন গোষ্ঠী কত রকম ভাবে কাউকে উস্কে দিয়ে পুরো জিনিসটা ধ্বংস করে দিতে চেষ্টা করছে কিনা। ফলে যেখানে গভর্নমেন্টের এই সমস্ত বিষয়ের এক্সপোজ করার কথা, কারা এটা করছে তাদেরকে আইনের আওতায় আনার কথা, তাদের বিচারের আওতায় আনার কথা, সেটা না করে এই ধরনের শক্তিকে আসলে একভাবে শক্তিশালী করার অর্থ হচ্ছে নানা ফর্মেই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী প্রবণতা, জবরদস্তির প্রবণতাকে সাহায্য করা।